আমরা ইলিশ মাছের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদেরকে। রূপ লাবণ্যে ভরপুর ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, যাকে কিনা মাছের রাজা বলেও কেউ বা ডাকে। আর এই ইলিশকে নিয়েই আমাদের দেশ বিদেশে নানা গল্প এবং লেখালেখি রয়েছে। বিশেষ করে চাঁদপুরের সুবিশাল পদ্মা মেঘনার ইলিশের স্বাদ, গন্ধ, বিচরণ, প্রজনন, শিকার, সংরক্ষণ সহ আছে নানা রকমের কথা। মজার ব্যাপার হচ্ছে, সারা বিশ্বে যে 5 প্রজাতির ইলিশ মাছ পাওয়া যায় তার মধ্যে 3 প্রজাতির ইলিশই পাওয়া যায় ব্র্যান্ড পণ্য খ্যাত ইলিশের বাড়ি চাঁদপুরে। আরও একটি মজার ব্যাপার হচ্ছে, চাঁদপুরের মানুষজন ভালোবাসে ইলিশ মাছকে, আর সেই ভালোবাসা থেকেই তারা বিভিন্ন নামে ডেকে থাকে একে, যেমন জলপুষ্প, জলজ শস্য, জল জ্যোৎস্না ইত্যাদি। সেখানের মানুষ মনে করেন ইলিশের বাবার বাড়ি চাঁদপুর। তাই তো বাংলাদেশের চিরায়ত সংস্কৃতির মতো মেয়েরা সন্তান দানের সময় যেমন তাদের বাবার বাড়িতে আসে, ইলিশ মাছও তেমন গভীর সমুদ্রে বিচরণকারী হলেও ডিম পাড়ার জন্য নদীতে চলে আসে। বিশেষ করে ভোলা, বরিশাল জেলার নদীগুলো পেরিয়ে চাঁদপুরের প্রায় 70 কিলোমিটারের পদ্মা মেঘনা অঞ্চলকে পছন্দ করে নেয় বেশি। যদিও ওসব এলাকার নদীগুলোতে চাঁদপুর অঞ্চলের চেয়ে বেশি ইলিশ শিকার হয়। ইলিশের এই ভরা মৌসুমে জেলেরা দলে দলে নেমেছে ইলিশ শিকারে। আর জেলেদের এই আহরিত ইলিশ গত কয়েক বছরে উৎপাদনের দিক থেকে বৃদ্ধি পেয়েছে। কিন্তু চাঁদপুরের জেলেদের একটাই হতাশা, ওরা এই মিঠা পানি থেকে ইলিশ ধরতে পারছে কম। এর কারণগুলো বহুবিধ। ইলিশ মাছ ঝাঁক বেঁধে চলা অত্যন্ত দ্রুত সাঁতারু ইলিশ মাছ দিনে প্রায় 71 কিলোমিটার পর্যন্ত সাঁতরাতে পারে। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য অন্যতম প্রয়োজনীয় কিছু জিনিস হলো চলার পথে পানির গভীরতা, পানির স্রোত, প্রয়োজনীয় খাবার এবং দূষণমুক্ত পানি। এই মাছের বসবাস মূলত সমুদ্রে হলেও কেবল ডিম পাড়ার জন্য পদ্মা ও মেঘনায় চলে আসে। সমুদ্রের লবণাক্ত পানি ইলিশের ডিমের জন্য অনুকূল নয়। এছাড়া ইলিশের মূল খাদ্য প্ল্যাঙ্কটন বা ক্ষুদ্র জলজ উদ্ভিদ নদীতেই পাওয়া যায়। বৃষ্টির উপর ইলিশের গতিপথ নির্ভর করে এবং বৃষ্টিপাত বৃদ্ধি পেলে নদীর পানির বৃদ্ধির সাথে সাথে এর উৎপাদনও বাড়ে। পানি প্রবাহ কমে গেলে ইলিশের স্বাভাবিক বিচরণ বাধাপ্রাপ্ত হয়, ফলে এরা মোহনাতে ডিম পাড়তে বাধ্য হয়। এতে করে ইলিশের প্রজনন ব্যাহত হয় আর মাছের স্বাদেও ঘটে তারতম্য। ইলিশ মাছ প্রায় সারা বছর ডিম পাড়লেও আশ্বিনের পূর্ণিমার আগে ও পূর্ণিমার পরে প্রায় 1 মাসের মতো সময় ডিম পাড়ার হার অধিক। বাংলাদেশ সরকার এই সময়টিকে আরও প্রজনন বান্ধব করার জন্য নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে। এই প্রায় 1 মাস মা ইলিশকে নিরাপদে ডিম পাড়ার জন্য সরকার ইলিশ মাছ আহরণ, বিপণন ও মজুদ নিষিদ্ধ করেন, অর্থাৎ ওই মাসটি অক্টোবর। তাছাড়া ডিম পাড়ার সময় ডিম ফুটে যখন জাটকা মাছে পরিণত হয়, তখন সেই জাটকা মাছ ধরার নিষিদ্ধ সময়টা হলো মার্চ থেকে এপ্রিল। জাটকা এবং মা ইলিশ ধরার এই নিষিদ্ধ সময়ে সরকার নিবন্ধিত জেলেদের জীবন ধারণের জন্য সরকারিভাবে সহায়তা করছে। জাটকা সংরক্ষণ, অভয় আশ্রম ব্যবস্থাপনা এবং ইলিশ প্রজনন সুরক্ষা কার্যক্রম বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অতুলনীয় স্বাদের এই মাছে উচ্চমানের আমিষ, তেল, চর্বি, খনিজ উপাদান, ভিটামিন এ, ডি, ই, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, 10 ধরনের অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি পাওয়া যায়। বর্তমানকালের অন্যতম সমস্যা বিষণ্ণতা কমাতেও ইলিশের জুড়ি মেলা ভার। ইলিশ মাছের বিভিন্ন উপাদান ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি কমায়। তাছাড়া বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে অসামান্য অবদান রাখে। চর্বিযুক্ত ইলিশ মাছের কাটাও কিন্তু বেশ সুস্বাদু।